মাঝে মাঝে এভাবে একটু অন্যরকমভাবে কিছু খেলে কেমন হয় বলো তো? আমার ঘরে তো বাচ্চা আছে, এগুলা হলে ওদের আর কোনো কিছুই দরকার পড়ে না। বিশেষ করে সন্ধ্যাবেলা একটু বিরক্ত করে, কি খাবে কি খাবে। তো আজকে আমি আলুর টমেটো করে দিলাম। তো আমি এই প্রথমবার আলু টমেটো করলাম। তো এর আগে করলাম অন্যভাবে, তো এবার আরেক রকমভাবে করলাম। তো প্লিজ প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো এখানে বড় সাইজের আলু নিয়ে নিলাম, আর একদম ছোট নিলাম দুটা। তো আমি এখন খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে তারপরে আমি কেটে নেব। তো এভাবে তোমরা কে কে আলু টমেটো খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আমি তো এই প্রথমবার আজকে বানিয়ে নিতেছি। আজকে প্রথমবার বানানোর পরে ভীষণ মজা হয়েছে, একদম ভালো হয়েছে, পারফেক্টলি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো কোনো রকমের সমস্যা হয়নি। প্রথমবার বানানোর পরও আমার খুবই ভালো হয়েছে। আমার ছেলে মেয়ে খুবই আমার করলো, বলছে মা আমাদের আরেক দিন বানিয়ে দেবে, খুব মজা হয়েছে, টেস্টি। তো এই দুজনে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিল, আর কোনো বিরক্ত করেনি। সাথে সাথে পড়তে বসে গেল। তো আমাদের বাচ্চারা যদি সন্ধ্যাবেলা একটু পড়তে বসে, তো ওদের পছন্দ মতন কোনো কিছু বানিয়ে দেওয়া হয়, তাহলে ওদের মনটা আর একটু ভালো হয়, পড়ার ভিতরে একটু মনোযোগ থাকে। তো আমি তো এরভাবে চেষ্টা করে থাকি যে ওদের পড়াশোনার একটু মন বসে, ওদের পছন্দের মতন কিছু করতে। তো এই যে লম্বা লম্বা, একদম লম্বা লম্বা করে কেটে নিলাম। তো সবগুলো বড় বড় আমি এখন কেটে নিলাম। আর যেগুলো ছোট সেগুলা আমি সিদ্ধ ছাড়াই এমনিই তেলে ভেজে নেব। তো যেহেতু আমি আলু টমেটো করব, আর সাথে এগুলো একদম স্লাইস করে কেটে নিলাম, একদম পটেটোর মতনই ভেজে নেব, পাতলা পাতলা করে কেটে নিলাম। তো এই প্রথমে এই আলুগুলো আমি একটু সামান্য সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে ভেঙে যাবে। 90% সিদ্ধ করতে হবে। তো এরপরে তুলে নিতে হবে। তো এই যে সিদ্ধ হয়েছে, আমি খুন্তি দিয়ে দেখলাম, বেশি চাপ চাপ দিয়ে দিয়ে মানে করা যাবে না, তাহলে বোঝা যাবে যে সিদ্ধ হয়েছে না না হয়েছে। যদি দেখা যায় খুন্তি দেওয়ার সাথে সাথে গলে গেছে, তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে, আর ভালোভাবে হবে না। তো আমি দেখলাম না, বেশি সিদ্ধ হয়নি, না একদমই খুব সুন্দরভাবে হালকা সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে তুলে নিলাম। তুলে নিয়ে এখানে প্রথমে লাল মরিচের গুঁড়ি দিলাম, আর একটু লবণ, আর এখানে আছে চাট মশলা, ম্যাগি যে চাট মশলা পাওয়া যায় সে চাট মশলা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে 2 চামচ। এরপরে দিয়ে দেব আমি এখানে ময়দা দিয়ে দেব, একটু মুচমুচে হবে ময়দা দিয়ে দিলে। তো 2 চামচের মতন ময়দা দিয়ে দিলাম। তো 2 চামচের মতন ময়দা দিয়ে এখন একটু তেল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না, যাতে লবণ দেওয়া হয়েছে। জল দিলে কিন্তু হবে না, একদম এমনি লবণে জল বেরিয়ে আসবে। খুব ভালোভাবে আমি মেখে মিশিয়ে নেব। তো একদম হাতের আলতোভাবে আমি এই যে মাখতে মাখতে সবগুলার এই আলুর গায়ে গায়ে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারগুলো মিশে গেছে। তো এখন তেলে ভেজে নেব, সাথে সাথে ভাজা লাগবে, তা না হলে এই লবণের জল আছে, জল বেরিয়ে আসবে। তো এখন আমার পছন্দ মতনই ভেজে নেব, আর তোমরাও তোমাদের পছন্দ মতন ভেজে নেবে। যদি মন চায় একটু হালকা ভাজতে মন চায়, তাহলে তোমরা হালকা ভেজে নিলেও সারবে। আর একটু যদি মন চায় একটু লাল লাল করে নিতে, তাও পারবে। তো আমি 2 রকমেরই করব, একদম লাল লাল করে ভেজে নেব, আর মিডিয়াম লাল করে নেব। 2 রকমের করে নেব। আমি দেখব কোনটা কতক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। তো এখন এই যে এখন আমি ভেজে নিলাম, একদম হালকাটা করে ভেজে নিলাম, বেশি লাল লাল করে নিই। তো এই যে হালকা ভেজে এখন এগুলা তুলে নিলাম। তো এরপর আমি একদম কড়াভাবে ভেজে নেব, একটু বেশি লাল লাল করে ভেজে নেব। তো এর আগে আমি অনেকবারই দেখেছি এভাবে আলু রান্না করতে, তো আমি এই প্রথমবার রান্নাটা করলাম।
তো তোমরা কে কে এভাবে খেয়েছো আমাকে অবশ্যই জানাবে। তো এই যে যেগুলা একদম পাতলা করে কেটে নিলাম গোল গোল করে, তো সেগুলো এখন ভেজে নিতেছি। তো আমার সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আমি একদম সন্ধ্যাবেলায় এগুলা করতেছি, যেহেতু মানে আজান দেওয়ার একটু হালকা অন্ধকার হবে তখনই ওরা পড়তে বসবে, তখনই আমি দিয়ে দেব। ওরা কিন্তু জানে না, হ্যাঁ আমি ওরা পড়তে বসবে তখনই দিয়ে দেব। তো এই যে এখন এই সবগুলোই ভাজা শেষ, তো এই 2 রকমের ভেজে নিলাম, তোমরা এই দেখো। তো আমি বলে দিতেছি কোনটা কেমন হয়েছে। তো যেটা একটু কড়া করে ভেজে নিলাম সেটা একটু মুসমুসে ছিল, আর যেটা হালকা ভেজে নিলাম তো সেটা বেশিক্ষণ মুসমুসে ছিল না। তো খুব ভালোভাবে হয়েছে, খুবই টেস্টি, খুবই মজা হয়েছে। তো এই মাঝে মাঝে এভাবে যদি ভাজা পোড়া কিছু হয় তাহলে তো ভালোই লাগে, মুখে রুচি আসে। তো তোমাদের যদি ইচ্ছে করে তাহলে এভাবে খুব সহজে খুবই সুন্দরভাবে বানিয়ে নিতে পারো। তো খাওয়ার আগে দিয়ে এখানে গোলমরিচ দিয়ে দিলাম আর একটু বিট লবণ দিয়ে তারপরে আমরা খাবো। তো আজকের মতন ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবে। টাটা।